হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার এট দ্য ভেরি কোর অফ সায়েন্স। কোথায় পাবো তরে পরবর্তী অংশ পড়ার জন্য চলে এসেছি। আগের অংশে আমরা দেখেছিলাম যে কথক বনাম লেখক যাই বলুন না কেন, তার ঘুম ভেঙেছে অনেকটা গভীর অন্ধকারের পর, এবং তিনি শুনতে পাচ্ছেন কালী বন্দনা হচ্ছে। দেখি ঘটনা কিভাবে সামনে এগিয়ে চলে। কানে আসছে, যা দেখি তোর চরণের জোর, লাছলে শিবের ভাঙবে পাঁজর। অগা মা বিষ্ঠেক দেব লয় হে সজোর, তু লেগে উয়ার মন বিবাকি। সেই চেতনহীন অন্ধকার বিভ্রমে আবার চোখের সামনে ভেসে উঠেছিল কালো প্রতিমা, কিন্তু স্থান কাল কিছুই মনে পড়েনি। সেই মুহূর্তেই আমার নাকে এক তিক্ত টক রসের গন্ধ লেগেছিল। হাত সরাতে গিয়ে হঠাৎ কিসের সঙ্গে ঠেকেছিল। কালো কুচকুচে অন্ধকারে আমার কেমন গা ছমছমিয়ে উঠেছিল। হাত বাড়িয়ে আর একটু দেখে মনে হয়েছিল শায়িত এক মানুষের শরীর, সর্বাঙ্গে তার জামা কাপড় জড়ানো। তখনই এক অস্পষ্ট পায়ের শব্দ, নাকি অস্ফুট এক ঝনাৎকার, কি যেন শুনেছিলাম। তারপরেই অস্পষ্ট ডাক, ধনুদা, এই ধনুদা। ডাক শেষ হতে না হতেই আলোর রেশ পড়েছিল মাটির দেওয়ালে। সুশীর গলা আমি শুনতে পেয়েছিলাম। ওখানে কে রে? জবাব বাজেনি। আবার প্রশ্ন, কে ওখানে? তখন জবাব বেজেছিল, আমি টিপু। তৃপ্তি? অয় গ, কি বলবে হে? আমার পাশে তবে ধনুবাবু শুয়েছিলেন এসে, তাই এমন তিক্ত টক রসের গন্ধ, তাই অন্ধকারে চুপি চুপি টিপুর আবির্ভাব। আমি মলুটুতে রয়েছি। সেই দিন কালী পূজা। ভাবতে ভাবতেই বাতি হাতে উঠে এসেছিল সুশি, আর বাইরে গানের শব্দ ডুবিয়ে হঠাৎ একবার ঢাক বেজে উঠেছিল। কি পালার কোন দৃশ্য যে ঘটতে যাচ্ছিল তেমন আন্দাজ করতে পারিনি। অন্ধকারে মঞ্চসজ্জা, পাত্রপাত্রীর অবস্থান অনুমান করতে পারছিলাম। কাল রাত্রি, স্থান মাটির ঘরের দ্বিতল, সেখানে পাত্র আমি বসা, ধনু শোয়া, নিশ্চিত নেশা ও নিদ্রায় অচৈতন্য। সিঁড়ির কাছে কোথাও তৃপ্তি, নিচে থেকে আগমন ঘটছিল সুশীর। কেবল একবার ঢাক বেজে ওঠার শব্দে আমার মনটা দূর দূরিয়ে উঠেছিল। নিশাযোগে কালীপূজা দেখা বুঝি হারাই। বাতি যত এগিয়ে এসেছিল সুশীর হাতে, দেখেছিলাম এক মূর্তি সিঁড়ির ধারে, সরু সিঁড়ি, দুজনাতে পাশাপাশি কুলায় না। সুশি বলেছিল, এখানে দাঁড়িয়ে কেন? ঘরে ঢোক, আমাকে উঠতে দে। তৃপ্তি ঘরে ঢুকে পাশ নিয়ে দাঁড়িয়েছিল। হ্যারিকেন হাতে উঠে এসেছিল সুশি। সুশির সঙ্গে চোখাচোখি হতেই ওর ঠোঁটের কোণে দেখেছিলাম হাসির টিপুনি। চোখেতে তারই ঝলক, তার মধ্যেই একটু আর চোখে দেখে নেওয়া টিপুকে, যেন সুশির নিজের দেখা না, আমাকে দেখানো। দেখেছিলাম সে নায়িকা যে চোখের তৃপ্তি সন্দেহ ছিল না, তার চেয়ে বলো নয়ন সুখ, বরং বলতে ইচ্ছা করছিল গোরচনা গড়ি নবীনা কিশোরী, একেবারে পাকা কুমোরের হাতে গড়া প্রতিমা মুখ। পুজোর উৎসবের সাজ গায়ে, লাল শাড়ি, লাল জামা, আটপৌরে ধরনে না, পোশাকি চালের ফেত্তা ছিল শাড়িতে। উৎসবের সাজ কিনা? সামনে থেকে টেনে আঁচড়ানো চুলে খোপা বাঁধা, তাতে ঝুমকোর উপর কাটা, কপালে খয়েরি রঙের টিপ। তার উপরে টুকু হিমানি পাউডার পরেনি তা বলতে পারবে না। ডাগর চোখ দুটিতে কাজল মাখায় যে আরো যেন ডাগর হয়ে লেগেছিল। পায়ে যে কেবল আলতা মেখেছিল তা না, নতুন চামড়ার গন্ধ পেতে পারো এমন নয়া রূপালী রঙের স্যান্ডেল পরেছিল। পূজার উৎসবের সাজ কিনা? সব মিলিয়ে এসব বলতে পারো চোখের তৃপ্তি। সেই সঙ্গে আরো ছিল গন্ধ তৃপ্তি। কি সৌগন্ধ যে মেখে এসেছিল মেয়ে, ঘরে ছড়িয়ে গিয়েছিল। দেখে শুনে তারপর ধনুর দিকে নজর না পড়ে যায়নি। শ্রীমানের রূপের রুচির প্রশংসা না করে উপায় ছিল না। কিন্তু হায় মুখ পোড়া, উমা ত্যাজে ভাং খেয়ে সাপ জড়িয়ে রইলি পড়ে। ধনু তখন সেই দশা। আই কি বলবো হে, জলচুরি পার কাঁচি ধুতির কোঁচার পত্তন আধখানা ধুলায় পড়ে, সিল্কের পাঞ্জাবির দশা দেখলে চন্তুতেও কাঁদত। কুচকে দলা পাকিয়ে গোটা গায়ে যেন লেপটেছিল। হাত পা এলোপাথারি ছড়ানো, অঘোরে ঘুমের গাঢ় নিঃশ্বাস। বলতে যত সময় দেখতে তত লাগেনি। একবার এদিক একবার ওদিক করতেই সুশি বলেছিল, কবার এসে দেখে গেছি আপনি খুব ঘুমোচ্ছেন, তাই আর ডাকিনি। আমি সুশির দিকে তাকিয়েছিলাম। তার চোখে মুখে যে কেবল হাসি চাপবার ঝলকানি তা না, কিছু লাজে লাজানো ভাবও ছিল। সুশি একটু লজ্জায়ও পড়েছিল। আমি বলেছিলাম, ডাকলেই পারতে, এখন কত রাত? সুশি বলেছিল, রাত কোথায়, একটু আগেই সন্ধ্যাবাতি দেখানো হয়েছে। যাক, পূজা হারায়নি। নিদ্রা কেবল গত রাত্রি জাগরণের মাসুল আদায় করেছিল। সুশি আবার বলেছিল, জেঠি খালি বলছেন আপনাকে চা দেওয়া হচ্ছে না, হয়তো উঠে বসে আছেন, তাই কয়েকবার দেখে গেছি উঠেছেন কিনা। চা নিয়ে আসবো? শুয়ে মাতালের মতোই বলে উঠেছিলাম, নিশ্চয়। দিবানিদ্রার জড়তা কাটাবার আর কি ওষুধ ছিল? যেন চা আনতে যাবে বলেই তৃপ্তির দিকে ফিরে সুশি থমকে দাঁড়িয়েছিল। আসলে কথা বলে একটু লজ্জা কাটাবার চেষ্টা।
বলেছিল, টিপু কি ধনুকে ডাকছিলি নাকি? টিপুর প্রতিমা চক্ষু একবার অচেনাকে দেখে নিয়েছিল, তার আগে অনেকবারই দেখে নিয়েছিল। একটু সংকোচ ছিল না তা নয়, তবে অনায়াসেই ঘাট দুলিয়ে বলেছিল, হ্যাঁ। তারপরে সুশীর দিকে তাকিয়ে বলেছিল, দুপুরে খায় নাই তাই না? বক্তার সংকোচ নেই, শ্রোত্রীর লজ্জা। যেন এমন একটা প্রশ্ন সুশী আশা করেনি, তাই প্রায় চমক খাওয়াটা হাসি দিয়ে সামলে বলেছিল, খাবে কি? ধনুতে এলোই প্রায় সাজবেলায়, কারুর সঙ্গে কথাবার্তা নেই, একেবারে এসে শুয়ে পড়েছে। শুনতে শুনতে টিপুর নজর বিদ্ধ ধনুর ঘুমন্ত মুখে। সেই নজরে বেজায় কোপ। বলেছিল, দেখো তো কাণ্ড, খাওয়া দাওয়া নেই, সবাই পূজা দেখতে যেইছে, এ ঘুম লাগাচ্ছে, একটু ডেকে দাও তো সুশীদি। সুশী বলেছিল, তুই ডাক না। আবার একবার অচেনা লোকটার দিকে টিপুর নজর পড়েছিল, ওইটুকুই যা বাধা। আমি উঠে দাঁড়াইনি, কেবল বারান্দা যাবার দরজা দিয়ে বাইরে গিয়েছিলাম। সুশী বলেছিল, আমি আপনার চা নিয়ে আসছি। সেও নিচে চলে গিয়েছিল। উঠোনের দিকে নজর দেবার অবকাশ পাইনি। যেখানে আমার শ্রবণ ছিল, নজর মনে মনে সেইখানেতেই। শুনেছিলাম, এই ধনুদা, ধনুদা শুনছ? এই ধনুদা, উঠ কেনে, শুনছ? তারপরেই ডাকার স্বর, হ্যাঁ কেরা? অয়, চিনতে লাগছ গো ধনুদা? ধনু দ্বিতীয় কথায় ঘুমের রেশ কম ছিল। শুনেছিলাম, কে টিপু? হ্যাঁ, উঠ না, তুই যা, তুই আমার সাথে কথা বলিস না। মেয়ে ছেলে হয়ে তুই আমার গায়ে হাত তুলিস? এই ধনুদা, আর শুও না বলছি। তুমি যখন আমাকে মারো তখন? আমি বিটা ছেলে, বিটা ছেলেকে তুই মারবি? যা, আমি ঘুমাবো। ই দেখো কেনে, এই ধনুদা, তোমার নিশা কাটে নাই? লজ্জা করে না এসব করতে? আবার মেজাজ দেখাচ্ছ? উঠবে কি না? পূজা দেখবে না? না 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 না, তুই যা, আমার ইচ্ছা হয়েছে, নিশা করেছি, আরো করব, তুই যা, কথা বলিস না। চোখে দেখতে পাইনি, মনে হয়েছিল ধনু আবার লুটিয়ে পড়েছে বিছানায়, আর সম্ভবত তৃপ্তি তাকে ধরে টেনে তোলবার চেষ্টা করছিল। গলার স্বরে সেই রকমই মনে হয়েছিল। উঠ বলছি ধনুদা, উঠ, আমি তোমাকে শুতে দিব না। জবাব, ছাড় বলছি, মারবো মুখে এক থাপ্পড়। তাই মার কেনে? তুমি কি মারো না? কাল আমার চুল ছিঁড়ে দাও নাই? উঠ বলছি, উঠ। না না না, আমি তোর মুখ দেখতে চাই না, তুই যা। ইতিমধ্যে আবার সুশীর আবির্ভাব হয়েছিল, তার গলা শুনতে পেয়েছিলাম, তোরা কি করছিস, মারামারি করবি নাকি? তৃপ্তির জবাব, দেখো কেন সুশীদি, কিছুতেই উঠছে না, আবার বলছে আমার মুখ দেখবে না, লজ্জাও নাই। কুটুম বাড়ি বসে কারি কারি তাড়ি গিলে আবার মেজাজ দেখালছে। ধনুর বাণী, 100 বার দেখাবো, তুই যা, আমি পূজা দেখবো না, কোথাও যাব না। এই সুশী, একে যেতে বলতো, লইলে একটা কাণ্ড হবে বলে দিচ্ছি। টিপুর ঠোঁট নিশ্চয়ই বেঁকে উঠেছিল, চোখের নজর তাই বিদ্রুপে ঢেউ দিয়ে বলেছিল, ইস মুরদ, কাণ্ড হবে। তখন সুশীর গলা শোনা গিয়েছিল, তোরা কি করছিস? জ্যাঠা জেঠি শুনলে বুঝি ভালো হবে, তুই এখন যা টিপু, ঝগড়া করিস না। সুশীর গলায় ধমকের সুর। কয়েক মুহূর্ত কারুর কথাই শোনা যায়নি। তারপর হঠাৎ টিপুর একেবারে নতুন স্বর শোনা গিয়েছিল। সে স্বর কেবল স্ফুরিত না, একটু মোচড় লাগানো। বেশ, আমি যেইছি, মনে থাকে যেন। দোতলার মাটির মেঝে কেঁপেছিল কিনা টের পাইনি, দুপ দুপ আওয়াজ পেয়েছিলাম। টিপু অন্তর্ধান করেছিল। সুশীর গলায় ডাক এসেছিল, আপনি কি বারান্দায়? জবাব দিয়ে ঘরে ঢুকেছিলাম। দেখেছিলাম ধনু পূর্ববৎ শায়িত। সে যে এতক্ষণ ঝগড়া করছিল কিছুই বোঝা যাচ্ছিল না। সুশীর দিকে তাকিয়েছিলাম, সে ঠোঁট টিপে হেসে চায়ের কাপ বাড়িয়ে দিয়েছিল। চায়ের কাপে চুমুক দিয়ে মনে মনে বলেছিলাম, জীবনে এমন পালা দেখাও আমার কপালে ছিল, এমন বিবাদ বচন শোনাও ছিল ভাগ্যে। ওই কি বলবো হে, তাতে নীতির ঝাপটা লাগেনি আমার প্রাণে। অনাচারের ব্যাজে দেখিনি কোথাও। ভালো বলো মন্দ বলো, সেই আমার প্রথম দেখা রাড়ের প্রাণে টুকুস রং লেগে গিয়েছিল। চায়ে চুমুক দিতে দিতে রসের ভাগিদার সুশীর দিকে তাকিয়েছিলাম। দেখেছিলাম উদ্গত হাসির ধারা ওই চোখে মুখে ঝরঝরিয়ে পড়তে চাইছে। চোখের কোণ দিয়ে একবার ধনুকে দেখে মুখে আঁচল চেপে এগিয়ে গিয়েছিল সিঁড়ির দিকে। তারপর মুখ থেকে আঁচল সরিয়ে বলেছিল, নিচে আপনার হাত মুখ ধোয়ার জল আছে, দেরি করবেন না, জ্যাঠা বারবার আপনার কথা জিজ্ঞেস করছেন। অবুঝের মতো জিজ্ঞাসা করে ফেলেছিলাম, কেন? সুশী বলেছিল, আপনি সব দেখবেন শুনবেন তাই। তাও তো বটে, আমি যে উৎসবের বাড়ির অতিথি, আমার কি কেবল ঘরে বসে থাকা চলে? আবার জিজ্ঞাসা করেছিলাম, গান করছে কে? সুশী হেসে বলেছিল, সে এক মজার মানুষ, নিচে এসে দেখবেন। সুশী চলে গিয়েছিল, আমিও আর দেরি করিনি, চা শেষ করেই নিচে নেমেছিলাম। যজ্ঞী বড়ি বটে, তখন নতুন রূপ খুলেছিল। উঠোনের একপাশে জ্বলছিল কার্বাইডের বাতি, ঘরে ঘরে হ্যারিকেন। ঘরে উঠোনে কত মেয়ে পুরুষের যে জটলা! বোঝা যাচ্ছিল অতিথি আত্মীয় কুটুমের ভিড় ইতিমধ্যে আরো অনেক বেড়েছে। এখানে 2 জন, ওখানে 4 জন, ঘরে উঠোনে গুচ্ছ গুচ্ছ জটলা। অনেকদিন পরে সবার দেখাশোনা, সকলের অনেক কথা। তাই তো বলি, ইবিটি কার গা, খাসা হয়েছে, ছেলে দেখাশোনা চলছে তো। একদিকে যখন এই কথা, আর একদিকে তখন, না সে চাকরি হলো কোথা? দেখি বানপুরের সাহেব তো বলছে বিটাকে একবার লিয়ে যেতে।
কিংবা অন্যদিকে, তা আমি কালী পুজোর সময় প্রত্যেক বছরই আসি, একবারই তো না, 6 বাড়িতে নেমন্তন্ন, তারপর হাসির লহর। কেবল দক্ষিণের ভিটেখানি যা একটু ফাঁকা ফাঁকা, তাও হাত মুখ ধুতে ধুতেই অচেনার ওপর অনেকের নজর পড়েছিল। নজরে সেই একই ভাষা, ইটো কে বটে। ওদিকে পূজা দালানের উঠোন থেকে হ্যাজাকের ধবধবে আলোর ঝলক গলির গায়ে এসে পড়েছিল। সেই ফাঁক দিয়ে যতটুকু নজর যায় দেখেছিলাম সেখানেও ভিড় কম না। বাগজটলা সেখানেও, গান ভেসে আসছিল সেখান থেকেই তখনও শুনতে পাচ্ছিলাম, অয় 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 সমরে বিহরে শ্যামা। গলা তো না, বজ্রনাথ, তার মধ্যে কোথায় যেন একটু খ্যাপা ভাবের ঘোর। সেই ভাবের ঘোরের জন্যই বজ্রনাথেও একটা যেন মিঠে ঝংকারের আমেজ। কে গাইছিল? সুশি বলে গিয়েছিল 1000 মানুষ। আর আমার তর্স হয়নি, কোনো রকমে হাত মুখ ধুয়ে ওপরে গিয়ে জামা কাপড় পরে একটু ভব্য হয়ে নিচে নেমে এসেছিলাম। উত্তরের ঘরের কাছে যেতেই প্রথম দেখা ছোট রায়ের সঙ্গে। দেখেছিলাম রাঙা রায়ের গায়ে তখন গরদের একখানি লাল পাড় শাড়ি। পূজা বলে কথা, তার আয়োজন তো আর কাপাস পরে হয় না, তার মধ্যেই আবার সাবধানতা, পাছে ছুঁয়ে ফেলি। রাঙা হাসি হেসে বলেছিলেন, এই যে বাবা এসেছ, ঘুমটুম হয়েছিল তো, চা দিয়েছিল? পূজা পাঠের বাড়ি বাবা, একটু নিজে থেকে দেখে শুনে লিও। কোন কথাটার জবাব দেবে? জবাব তোমার কাছে কেউ প্রত্যাশাও করেনি। ঘাড় নেড়েছিলাম, তাই যথেষ্ট। তিনি সরে যেতেই পিছন পিছন বড় রায়, রাঙা বর্ণে যেন দ্বিগুণ ঝলক, হাতে কলা পাতা, তাতে জলে ভেজানো আতপ চাল। গন্তব্য পূজা দালানে নিশ্চয়ই। পূজার আয়োজনে ব্যস্ত, তাঁর অঙ্গেও একখানি গরদের কাপড়, কিন্তু শাড়ি না। থমকে দাঁড়িয়ে বলেছিলেন, এই যে বাবা উঠেছ, এরপরে তো আর কথা বলতে পারবো না, তুমি নিজে থেকে সব ঘুরে টুরে দেখো, ছেলেরা আসবে কয়েকজন, তোমাকে ডেকে নিয়ে যাবে, ঘোরাবে বেড়াবে, কেমন? বলেই একদিকে ফিরে একজনকে ডেকেছিলেন, এক যুবককে, তার সঙ্গে আরো 2জন। বড় রায় পরিচয় দিয়ে আলাপ করিয়ে দিয়ে বলেছিলেন, একে নিয়ে সব দেখা টাকা তোরা। তারপরেই তিনি অন্তর্ধান করেছিলেন। প্রয়োজন না থাকলেও 3জনের সঙ্গে ঘুরেছিলাম। আগে গিয়েছিলাম পূজা দালানের উঠানে। তখন আর দিনের বেলার সেই উঠান না, হ্যাজাকের আলোয় ভিড়ে তার চেহারা তখন আলাদা। 10-12 খানি ঢাক এক জায়গাতে সার দেওয়া, 10-12 পালকের নিশানে দোলা, ঢাকিদের ভিড় সেখানে। সেই সময়ের মধ্যেই দেখেছিলাম কম করে 20-25টি অজা, কেউ করে ম্যা ম্যা, কেউ করে ভ্যা ভ্যা। তার সঙ্গেই বেড়েছিল সাঁওতাল প্রজাদের ভিড়। গামছা আর কাপড় পেতে পরিবারগুলো নিজেদের সীমানা ভাগ করে নিয়েছিল। ওদিকে কুমোরের কাজ তখনও চলছিল, প্রতিমা প্রায় শেষ, যদিও রং লাগানো চলছিল তখনও। তখন কেবল বিশেষ বিশেষ কাজ, জিভের লাল রং, ললাটের নয়ন আঁকা, গহনাতে সোনালি তুলির লেপন। চালচিত্রও প্রায় শেষ, বাকি কেবল একটা জিনিস, সেখানে কিছুই ছোঁয়ানো হয়নি, প্রতিমার চোখের তারা। চোখের 2 কোণে লাল রংটুকুও ছোঁয়ানো হয়েছিল, তবু চোখের তারা ছিল না বলে প্রতিমা যেন মাটির পুতুল তখনও, তাতে প্রাণ সঞ্চার হয়নি। তাছাড়া ডাকের সাজের কিছু কিঞ্চিত কাজ চলছিল। নয়া চেনাদের একজন বুঝিয়ে দিয়েছিল, শোলার তৈরি পদ্মফুলের গায়ে যেসব চিহ্ন আঁকা ছিল সবই তন্ত্রমতের নানান প্রতীক। মলুটির কালী পূজা তন্ত্রমতের পূজা। জেনেছিলাম কারণ বাড়ি ছাড়া সে পূজা অবিদেহ, কারণ বাড়ি ছাড়া পূজা বিফল, কারণই জাগ্রত, কারণ পবিত্র। আর সে কারণ তোমার ফটাস করে বোতলের মুখ খুলে ঢকঢকিয়ে পান করা না, সে কারণ বাড়ি পবিত্র মতে, পবিত্র মনে তৈরি। প্রতিমার সাজ, পুজোর আয়োজন সমানে চলছিল। বাড়ির ভিতর থেকে আসছিল নানা উপচার, নৈবেদ্যের থালা। তার মধ্যে সবথেকে আকর্ষণীয় উঠোনের একধারে কালী নামের খ্যাপা গায়ক, তাকে ঘিরে সব থেকে ভিড় বেশি। কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম গায়কের। কালীর ছেলে বটে, বাতি সরিয়ে নিলে গায়ককে খুঁজে পাওয়া যেত না, এমন নিকষ কালো রং, কিন্তু গায়ে আর কোমরের চিলতে কাপড় দুখানি যেন রাড়ের মাটি গুলে ছোপানো। হঠাৎ দেখে মনে হয়েছিল মাথায় বুঝি জটা। জটা না, ঝাঁকড়া চুলে তেলের ভাঁজ ছিল না, রাঙা ধুলায় কাঁচা পাকা চুলের গোছ যেন শন নুড়ি। তবে ওই কি বলবো হে, মানুষের চোখ না, কোকিলের। লাল বলে তার বিচার হয় না, বলো অক্তবর্ণ। চোখের দিকে চেয়ে থাকা যায়নি। মুখের হাসিটিও যেমন তেমন না, চোখ পাকানো খ্যাপা হাসি, আবার হাসতে হাসতে চোখ ভেসে যায়। চিৎকার করে তখন গায়ক মা মা বলে একেবারে অবশ বিবশ। একের পর এক থামবার নাম ছিল না। আপনাকে আপনি পুছ করেছিলাম, এ কি গান বলে না ডাক বলে। গায়ক যেন ধন্দ ধরিয়েছিল, কখনো যেন মা হারানো ছেলের শোক বিষাদের কাঁদন, কখনো হাসন নাচন কোঁদন। আবার অন্যতর ছিল, যেমন ছোট রায় যখন মস্ত একখানি পেতলের থালা নিয়ে পূজা দালানে উঠতে যাচ্ছিলেন, গায়ক হাঁক দিয়ে উঠেছিলেন, অয় গো কর্তা, বাসন লিয়ে যান কুথা, শোনেন গো শোনেন, বলেই গান ধরেছিল। অয় হে, এমনি করে মাজবি বাসন, দেখা যায় রে আপন বদন, তখন বাসন মাঝে দেখবি মায়ের সেই চরণ।
ছোট রায় দাঁড়িয়ে শুনে রাঙা হাসি ছিটিয়ে আবার উঠতে যাচ্ছিলেন। গায়ক তৎক্ষণাৎ আবার গেয়ে উঠেছিলেন, অই ওহে বাসনে মলা থাকলে মায়ের চরণ নাহি মিলে, ঝাপসা আয়নায় হয় না কভু মুখ দর্শন। ছোট রায় অমনি থালাখানি ঘুরিয়ে ফিরিয়ে দেখেছিলেন গান শুনে তার ধন্দ বাসন সাফা হয়ে আছে কিনা। তাই দেখে গায়ক খলখলিয়ে হেসে উঠেছিল, যেন রহস্য করে গোপন কথা বলে তেমনি ভাবে চোখ ঢুলু ঢুলু করে ছড়া কেটেছিল, ওহে বিরজা পার হলে পরে বাসনেতে ছায়া পড়ে, রূপে ভুবন আলো করে শীতল হয় হে তপ্ত জীবন, বুইলেন গো কর্তা টুকুস চন্নামের তো কিন্তু চাই বলে রক্তবর্ণ চোখে ইশারা করে হেসেছিল। ছোট রায় হাত তুলে হেসে বলেছিলেন, হবে হবে। যারা ঘিরে দাঁড়িয়েছিল তারাও অনেকে হেসে উঠেছিল। কে একজন বলেছিল, মায়ের চন্নামের তো সারা রাতই হবে, এখনো তো পেটে আছে। গায়ক দাঁত দেখিয়ে হেসেছিল, গান গেয়ে উঠেছিল আবার, ওহে কালী কুণ্ডলিনী শম্ভু ভাবিনী, জাগ মা অন্তরে শ্যামা জাগ হে অন্তরে। অমন গায়ককে কি বলে তা জানি না, কাকে এমন ডাকাডাকি, ডেকে হাসাহাসি কাঁদাকাঁদি কিছুই জানি না, যেন পাশে দাঁড়িয়ে ভিন জগতের বল বলে, ভাবের চালাচালি করে। এমন চোখ পাইনি যে প্রতিমাকে প্রতিমা ছাড়া আর কিছু দেখি, না মনে না চোখে। কেমন করে অমন মা মা বলে ডাক দেওয়া যায়, হাসা কাদা যায়, আমার অনুভবের অগম্য। তবে কিনা সে কথাও কবুল করি, গায়কের ভাবেতে যেন ভাব লেগেছিল। কেন তাও জানি না, বোধহয় গায়কেতে ছল ছিল না, সাচ্চা ভাবের এক দান আছে। সেই দান মিলেছিল শ্রবণ মন ভরে। যেমন কিনা পুত্রহারা শোকাতুরা কান্না দেখলে বুকে মোচড়ায়, তেমনই তোমার পুত্রশোক নাই বা যদি থাকে, তবু যেমন মোচড়ায় তেমনই। তেমন করেই গায়কের ভাবে ভাব লেগেছিল, তার তালেতে দোলা লেগেছিল, হাসিতে হাসি। আবার যখন কালী খ্যাপা জলে ভেসে গিয়েছিল, কি খেলা খেলাও মা তুমি জীবন্ত পুতুলি সনে, সেই জানে তোর খেলার মর্ম, যে থাকে তোর সদা ধ্যানে। তখন কেন যে মন টাটিয়ে গিয়েছিল তাও বুঝতে পারিনি। তখন লোকটার মুখ থেকে চোখ সরাতে পারিনি। আমি শক্ত দুনিয়ায় খোঁচা খেয়ে চলা মানুষ, জীবন ধারণের কোথাও আমার কালির খবর নেই। তবু ভালো বলো মন্দ বলো, দীর্ঘশ্বাসে যেন এক পাষাণ ভার নামতে চেয়েছিল কোথা থেকে, কেন তা জানি না। শুনেছিলাম গায়কের আগমন হয়েছিল তারাপীঠ থেকে, সেখানে শিমুলতলার মহাশ্মশানে তার বাস, যেখানে নাকি বামাচরণ বামা খ্যাপা হয়েছিলেন। গায়কও আর এক খ্যাপা, সকলের মুখে তার নাম শুনেছিলাম খ্যাপা গোবিন। জানি না এ যুগে আর বামা খ্যাপা হয় কিনা কেউ। খ্যাপা গোবিন তেমন সাধক কিনা তাও আমার অজানা ছিল, কিন্তু বামা খ্যাপার তত্ত্বরহস্য কিছু আমার জানা নেই। খ্যাপা গোবিনের গানের রস আমার মনে নানান খেলা খেলিয়েছিল। প্রত্যেক বছর কালী পূজার সময় নাকি তার আবির্ভাব হতো। কতক্ষণ গান শুনেছিলাম জানি না, হঠাৎ একসময় ঢাক বেজে উঠেছিল, একটা না একসঙ্গে অনেকগুলো। প্রথমেই ঢাকির দগড় দিয়েছিল, গান চাপা পড়ে গিয়েছিল, মনে হয়েছিল জগৎ সংসার সকলই যেন কাঁপছে। একসঙ্গে এত ঢাকের দগড় দেওয়া আর কখনো শুনিনি। বুকে রক্তে মস্তিষ্কে সেই শব্দ যেন কোনো অন্য লোকে টেনে নিয়ে গিয়েছিল। মানুষের কণ্ঠস্বর শুনিনি, কেবল দু একটা ভীত অজার স্খলিত অসহায় অবাক ডাক কেমন করে যেন কানে এসেছিল। তখন চারিদিকেই যেন একটা বিশেষ ছুটোছুটি, কেউ যেন বসেছিল না। প্রতিমার দিকে তাকিয়ে দেখেছিলাম চোখের তারায় জীবন্ত দৃষ্টি, আমার সঙ্গে একেবারে মুখোমুখি, চোখাচোখি। পর মুহূর্তেই দুম করে পটকা ফেটেছিল, ফুলঝুড়ি জ্বালিয়ে ছোটরা ধিতাং ধিতাং নাচ শুরু করেছিল। বড়রায় যাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন তাদের একজন কানের কাছে মুখ এনে বলেছিল, চলুন অন্যান্য বাড়ি একটু দেখে আস। আমি যেন একটা ঘোরের মধ্যেই তাদের সঙ্গে চলে গিয়েছিলাম। অন্ধকার পথের ওপরে ঘন অন্ধকারে তৈরি মানুষের মূর্তিরা আমার চারপাশে চলাফেরা করছে, আর আমার মনে হয়েছিল চারিদিকে কেবল ঢাকের বাজনা। গোটা মলুটি যেন ঢাকের বাজনায় সহসা বাঁধা পড়ে গিয়েছে, কাঁপছে থরথরিয়ে। দূরান্তের কালো আকাশের দিকে তাকিয়ে দেখেছিলাম আকাশও যেন তারা ঝিকমিকিয়ে কাঁপছে। মলুটির বুকে যেন কি এক অলৌকিকতা নেমে আসছে, আর সেই অলৌকিক ঘোরের মধ্যে আমি হারিয়ে যাচ্ছিলাম।